আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে এই কথা বলেন নাই যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা সম্মানী, এই কথা আল্লাহ পাক বলেন নাই। যাদের বাড়ি আছে গাড়ি আছে এই কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলছেন একটা মানুষ আদনা থেকে আদনা, ওই ব্যক্তিটা গরিব হোক দিন মজুরি হোক, ওই ব্যক্তির ভিতরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়াওয়ালা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় সম্মানী। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির দিলের ভিতরে তাকওয়া থাকবে, তাকওয়াওয়ালাকে আল্লাহ পাক চারটা জিনিসের প্রতিশ্রুতি দান করেছেন। কয়টা? চারটা জিনিসের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ব্যক্তিকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ভিতরে বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিব লাহু আজরা। তাকওয়াওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক প্রথম যে নিয়ামত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালার ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যেই জিনিস আল্লাহ পাক তাকওয়াওয়ালাকে দান করবেন, ওয়ায়ুযিব লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালাকে আল্লাহ পাক উত্তম নিয়ামত ও পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার দিলের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ পাক দুনিয়ার মুসিবত আখিরাতের মুসিবত উভয় জাহানের মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ব্যক্তিকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চার নম্বর নিয়ামত হইল তাকওয়াওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন, ওই ব্যক্তি কোনদিন কল্পনা করতে পারবে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة الشهيد درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اے بندہ خدا چاہو گار ان کی ملاقات اے بندہ خدا چاہو گار ان کی ملاقات جلدی سے آ بیٹھے سو حضرت کی نصیحت جلدی سے آ بیٹھے سو حضرت کی نصیحت الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي وخلق كمالا رب عزلي وخلق كمالا لا ضد ولا ند ولا حتى لمولى لا ضد ولا ند ولا حتى لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলে বিক্রমপুর দারুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আওয়াম এবং পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাব থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে
একটি হাদিসে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াত ও হাদিসের মধ্যে কি বলতে চান? তাকওয়ার কথা উল্লেখ করছেন, জবাব দিয়ে তাকওয়ার কথা উল্লেখ করছেন। একটা মানুষ ধনী হোক গরিব হোক, নর হোক নারী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, প্রত্যেক মানুষের দিলের ভিতরে তাকওয়া থাকা জরুরি। কি তাকওয়া? আল্লাহ তাআলার ভয়। একটা ব্যক্তি যদি চুরি করে, তার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই ব্যক্তি চুরি করতে পারবে না। একটা ডাকাত যদি ডাকাতি করে, তার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই লোকটা ডাকাতি করতে পারবে না। একটা চোরও চায়, একটা ডাকাতও চায় মানুষ আমাকে ভালো বলুক। কথা কোন ঠিক কিনা? সবাই চায় যে আমাকে ভালো বলুক। এই ভালো গুণ কিভাবে অর্জন করতে হবে? তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ আল্লাহ তাআলার ভয়। তাকওয়া অর্থ মুক্তি। পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করাকে তাকওয়া বলা হয়। আল্লাহ পাক সূরাতুল আহজাবের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বইলা ডাক দিলেন। আমরা মুসলমান জাতি, নামাজ এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত পড়ি না। কথা বলেন ঠিক কিনা? দুই ওয়াক্ত পড়লে তিন ওয়াক্ত পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো। ঈমানদার বইলা আমাদেরকে ডাক দিলেন আল্লাহ পাক। তারপরে বলতেছেন আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার বলেরা আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। সব সময় সঠিক কথা বলো। কি কথা বলো? সঠিক কথা বলো। আর আমাকে ভয় করো। কয়টা গুণ? এই দুইটা গুণ তোমাদের দিলের ভিতরে ঢুকাও। আল্লাহ তাআলার ভয় আর সত্য কথা বলা, এই দুইটা গুণ আমার দিলের ভিতরে, প্রত্যেকের দিলের ভিতরে এই দুইটা গুণ ঢুকাও। আল্লাহর ভয়, সব সময় সদা সত্য কথা বলা। আসেন সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করি। সাহাবায়ে কেরামগণ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হইছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট হইছেন, আল্লাহকে ভয় করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের উপর আমিও রাজি ও খুশি হয়ে গেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক নম্বরে আমার ভয় দিলের ভিতরে ঢুকাইবা, আর সব সময় সদা সত্য কথা বলবা। এই দুইটা গুণ যদি তোমাদের দিলের ভিতরে ঢুকাইতে পারো, বাস্তবায়ন যদি করতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে maaf করিয়া দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যারা করবা, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর আনুগত্য থাকবে,
রাসূলের আনুগত্য থাকবে তারা মহা সাফল্য অর্জন করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ও ভাই উসমান, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করার পর এত কাঁদেন না, কি ব্যাপার? কবরের পাশে বসে আপনি এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি ঘোষণা করেছেন, কবর হইল মানুষের প্রথম ঘাঁটি। যেই ব্যক্তি কবরের মুসিবতে থেকে মুক্তি পাবে, ওই ব্যক্তি সব ঘাঁটি থেকে মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মৌতো কাসিং কুল্লু নাসিং শারবু কবর বাইতিং কুল্লু নাসিং দাখিলু। পয়গম্বর নবী জানালেন, কারোর জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কারোর জন্য কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে দণ্ডায়মান হয়, হওয়াকে ভয় করবে, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দুইটা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে রাসূল হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব নিকাশ দেওয়া লাগবে। জান্নাত জাহান্নামের কথা ভেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্তুষ্ট হয়ে বসে রয়েছে, চোখের পানি ফেলাইতেছে, আল্লাহর ভয়ে কাঁদতেছে। হযরত আবু বকর আর আফসোসের সাথে বলতেছে, আল্লাহ, আমার মা যদি আমাকে প্রসব না করাইতো, আমি যদি দুনিয়ার ভিতরে না আসতাম, আমি যদি ঘাস হইতাম, তাহলে চতুষ্পদ পশু, চতুষ্পদ বকরি, ছাগল, ভেড়া, বকরি আমাকে খেয়ে ফেলতো। আমি যদি ঘাস হইতাম, আমার কোনো হিসাব হইতো না। এই টেনশন কিয়ামতের কথা স্মরণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়া লাগবে, এই কথা স্মরণ করে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইতেছে আর কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে সুসংবাদের বাণী জানায় দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দেওয়াকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাত রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা। কিতাবের মধ্যে এসেছে যেই দুইটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে তাদেরকে আল্লাহ পাক দান করবেন। একটা জান্নাতের নাম হইল জান্নাতুল আদন, আরেকটা জান্নাতের নাম হইল জান্নাতুল নাঈম। এই দুইটা জান্নাত আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করবেন যারা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দেওয়াকে ভয় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আমরা হইতে চাই না, কি বলেন? জান্নাতের মালিক যারা হইতে চায় তাদের দিলের ভিতরে তাকওয়া থাকা লাগবে, আল্লাহ তাআলার ভয় থাকা লাগবে। মুসনাদ আহমদের মধ্যে এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ পাক তাদেরকে দুইটা জান্নাত দান করবেন। দুইটা জান্নাত হবে স্বর্ণের, দুইটা জান্নাত হবে রূপার।
স্বর্ণের জান্নাতের ভিতরে যত আসবাবপত্রগুলো থাকবে সমস্ত কিছু স্বর্ণের থাকবে, আর রূপার জান্নাতের ভিতরে যত আসবাবপত্রগুলো থাকবে সমস্ত কিছু রূপার থাকবে। সুবহানাল্লাহ। এই নিয়ামত কাদেরকে দান করবেন? যাদের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ পাক তাদেরকে এই জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছেন, সাহাবায়ে কেরামদের মতো জিন্দেগি আমাদের দিলের ভিতরে বাস্তবায়ন করা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উবাই ইবনুল কাব, তাকওয়ার ব্যাখ্যা সম্পর্কে আমাকে কিছু বলেন। উবাই ইবনে কাব বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি কি কাঁটা যুক্ত পথ কখনো অতিক্রম করেছেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি কাঁটা যুক্ত পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বললেন, ও হযরত ওমর, কিভাবে আপনি কাঁটা যুক্ত পথ অতিক্রম করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পথ দিয়ে কাঁটাযুক্ত পথ আমি এমন ভাবে অতিক্রম করেছি, কাঁটা সরিয়ে যাতে করে আমার শরীরের ভিতরে, আমার জামার মধ্যে কোনো কাঁটার স্পর্শ যেন না লাগে। আমি এমন সতর্কতার সাথে আমি কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছি। হযরত উবাই ইবনুল কাব বলে, ও হযরত ওমর, এটার নাম হইল তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া এটার নাম। তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার গণেরা, আমাকে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই অবশ্যই তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আসবা না। প্রকৃত মুসলমান হইতে বলছে আল্লাহ তাআলা, কি হইতে? মুসলমান কাকে বলে? কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হইয়া যাই নাই। আপনার মত আমার মত ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা তারাও কালিমা জানে, কথা কোন ঠিক কিনা? অনেক হিন্দু আছে, বৌদ্ধ আছে, তারাও কালিমা জানে, কালিমা পড়তে জানে। ও বান্দা, কালিমা পড়ছো, জবান দ্বারা কালিমা স্বীকার করছো, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান ওয়া আমাল বিল আরকান। ও বান্দা, জবান দ্বারা কালিমা পড়ছো, অন্তরে বাস্তবায়ন করছো, সে অনুযায়ী তুমি আমল করছো, তুমি হইছো মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি হুয়া দাগারদান নেহাদান আলানে খুদ বদস্তে খাজাদাদা। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি মুখে, অন্তরে, দিলে, আমলে তার কালিমাকে বাস্তবে রূপ দেখাইছে, তাকে বলা হয় মুসলমান। তার গর্দান রব্বে কারিমের সামনে নত করার নাম, সিলিন্ডার করার নাম হইল মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বাড়ি হইছেন। পথের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে অনেক ক্ষুধা, কোনো কিছু পায় না, মরুভূমির ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাখালের একটা পাল মরুভূমির ভিতরে। যখন ওই পালের কাছে গেলেন, গিয়ে দেখলেন একটি যুবক রাখালের পালের ওইখানে দাঁড়িয়ে রয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমাকে তোমার বকরি থেকে সামান্য দুধ দহন করে দাও, আমি দুধ পান করি, আমার ক্ষুধা নিবারণ হইবে। রাখাল বলতেছে, এই বকরিগুলো দেখশন আমি করি, এই বকরিগুলো দুধ বানানোর দায়িত্ব হলো আমার মালিকের, আমার দায়িত্ব না। সুবহানাল্লাহ। তারপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল,
সামান্য কিছু টাকা আমি তোমাকে দিয়ে দেই, বিনিময়ে তুমি তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করো, তোমার কিছু টাকা হবে, মুনাফা অর্জন হবে, আমিও লাভবান হইব, ছাগলের দুধ দহন করে আমি খেতে পারবো, আমি গোশত খেতে পারবো, তুমিও লাভবান হইবা, আমিও লাভবান হব। যুবক কি জবাব দিছে জানেননি? যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। যুবক বলতেছে, হে ভাই, যুবক কিন্তু জানে না এটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যুবক বলতেছে, হে ভাই, তাহলে আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কি দেখবে না? সুবহানাল্লাহ। যুবকের ভিতরে কেমন তাকওয়া! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় দিয়ে দিলেন, যুবককে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন, হে যুবক, তোমার মতো তাকওয়াওয়ালা রাখাল যদি দুনিয়ার জমিনের ভিতরে থাকে তাহলে কখন আমানতের খেয়ামতদারি হবে না। বলেন সুবহানাল্লাহ। দিলের ভিতরে তাকওয়া থাকলে কি হবে? আল্লাহ তাআলা আপনার আমার সকলের ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও সম্মানিত দান করবেন, আখিরাতেও আল্লাহ পাক সম্মানিত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে এই কথা বলেন নাই যে ব্যক্তির লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা সম্মানী, এই কথা আল্লাহ পাক বলেন নাই। যাদের বাড়ি আছে, গাড়ি আছে, এই কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলছেন, একটা মানুষ আদনা থেকে আদনা, ওই ব্যক্তিটা গরিব হোক, দিন মজুরি হোক, ওই ব্যক্তির ভিতরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ালা ব্যক্তি, তাকওয়াওয়ালা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় সম্মানী। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির দিলের ভিতরে তাকওয়া থাকবে, তাকওয়াওয়ালাকে আল্লাহ পাক চারটা জিনিসের প্রতিশ্রুতি দান করেছেন। কয়টা? চারটা জিনিসের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ব্যক্তিকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের ভিতরে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিব লাহু আজরা। তাকওয়াওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক প্রথম যে নিয়ামত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালার ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যেই জিনিস আল্লাহ পাক তাকওয়াওয়ালাকে দান করবেন, ওয়ায়ুযিব লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালাকে আল্লাহ পাক উত্তম নিয়ামত ও পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার দিলের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ পাক দুনিয়ার মুসিবত, আখিরাতের মুসিবত, উভয় জাহানের মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ব্যক্তিকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। চার নম্বর নিয়ামত হইল তাকওয়াওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন, ওই ব্যক্তি কোনদিন কল্পনা করতে পারবে না। আমাদের একজন আকাবে, তার নাম হলো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ইন্তিকাল হয়ে গেছে, একজন বুজুর্গ মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর কবর জিয়ারত করার জন্য সফরে বের হইছে। কোথায় বের হইছে? এক বুজুর্গ আরেক বুজুর্গ মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর কবর জিয়ারত করার জন্য সফরে বের হইছে। যাইতে যাইতে তার গ্রামে গিয়ে যখন পৌঁছেছে, ওই মসজিদ, ওখানে একটা মসজিদ ছিল, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে ফেলেছে। বুজুর্গ গাড়ি থেকে নামলেন, নামার পরে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকলেন। বুজুর্গ যখন মসজিদের ভিতরে প্রবেশ করেছে, এই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব ইকামত দিতেছে। ইমাম সাহেব
নামাজের মুসল্লা দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে। তো বুজুর্গ দেখলে কয়েকজন ছোট বালক একামত চলতেছে, এই মুহূর্তে তারা দৌড়ে মসজিদে হাজির হয়েছে। ইমাম সাহেব নামাজ পড়াইলেন, নামাজ পড়ানো যখন শেষ তখন বুজুর্গ বলতেছে যে কি ব্যাপার। ইমাম সাহেব নামাজ পড়াইলেন আর এই মুহূর্তে কয়েকজন বালক তারা মাঠে খেলাধুলা বন্ধ করে তারা নামাজের জন্য দৌড় দিল। বুজুর্গ বালকদেরকে ডাকলেন, হে বাবা, তোমরা যে খেলাধুলা বন্ধ করে নামাজের জন্য দৌড় দিলা, তোমাদের কি নতুন ওযু করা, তোমাদের কি ওযু করার প্রয়োজন হয় না? কারণ নামাজ পড়তে গেলে তো তাহারতের প্রয়োজন হয়, ওযু করতে হয়। ছোট বালকরা জবাব দিলেন, হুজুর, আমরা কোন এলাকার মানুষ আপনি কি জানেননি? বলতেছে না। ছোট বালকরা জবাব দেয়, হুজুর, আমরা মুসাদ্দেদে আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি এলাকার লোক। আমরা যদিও ছোট বালক, আমরা শুধু নামাজের জন্য ওযু করি না। আমরা যখন আমাদের ওযু ছুটে যায় আমরা সঙ্গে সঙ্গে ওযু করে নেই। আমরা খেলাধুলা করতেছি, ওযু অবস্থায় খেলাধুলা করতেছি, বলেন সুবহানাল্লাহ। বাচ্চাগুলো বলতেছে, আমরা মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি এলাকার লোক, আমরা সব অবস্থায় সর্ব অবস্থায় আমরা ওযু করে চলি, বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি এর সোহবতের কারণে গোটা এলাকায় যদি এই প্রভাব বিস্তার করতে পারে, তাহলে আপনাদের বধুসার দক্ষিণ পাশে বিক্রমপুর দারুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার কারণে কি এই এলাকার ভিতরে তাকওয়া প্রবেশ করতে পারে না? কি বলেন? তাকওয়া প্রবেশ করতে পারে না? যে এলাকার ভিতরে একটা মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসার বরকতের কারণে আল্লাহ পাক এই অত্র এলাকার আশেপাশের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই এলাকার নূর, এই মাদ্রাসার নূর আল্লাহ পাক এলাকার ভিতরে প্রবেশ করায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এলাকাবাসীর কিছু কাজ আছে না? কি বলেন? এলাকার বাসীর কিছু কাজ আছে। কাজ হইল আপনাদের ছেলে সন্তান দিয়ে, মেয়ে দিয়ে, কন্যা দিয়ে সাহায্য সহযোগিতা করে মাদ্রাসার প্রতি আপনাদের কি করা লাগবে? আপনাদের হাতকে বাড়িয়ে দেওয়া লাগবে, মাদ্রাসার প্রতি আপনাদের নজর রাখা লাগবে। কি বলেন? যদি আমরা মাদ্রাসার প্রতি নজর রাখি তাহলে কি হব? আমরা লাভবান হইব। কি হব? আমরা লাভবান হইব কিয়ামতের ময়দানে। এটা আমাদের জন্য নাজাতের কারণ হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে? একজন মুরব্বির প্রয়োজন আমাদের। যার মুরব্বি নাই তার মুরব্বি হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বির কথা উল্লেখ করতেছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। যারা আল্লাহওয়ালা তাদের সংস্পর্শে, তাদের সোহবতে তোমরা থাকো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। কারণ যার বুজুর্গ নাই, যার কি নাই, যার মুরব্বি নাই, এর মুরব্বি হলো শয়তান। উলাইকা হিজবুল্লাহ, যার মুরব্বি আছে, উলাইকা হিজবুল্লাহ, তারা হইল আল্লাহর দল, বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যে ব্যক্তি আল্লাহর দল, ওই ব্যক্তি হইল সফলকাম। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দলের ভিতরে নাই, আলা ইন্না হিজবাশ শাইতান, তারা হইল শয়তানের দল। আর শয়তানের দলদেরকে শয়তান ক্ষতিগ্রস্তের ভিতরে নিয়ে যায়। এদের নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, গুনাহের কাজ করতে তাদের মজা লাগে। কথা কোন ঠিক কিনা? এক ব্যক্তি, একজন যুবক সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ে গেল।
ওই যুবক সুন্দরী মেয়েটা দেখার পরে তার প্রতি আসক্ত হয়ে গেলেন। আর ওই মেয়েটা একদিন একাকিত্ব ভাবে রাস্তা দিয়ে চলতেছে। এমন সময় যুবকটা হাঁটি হাঁটি পা পা করে মেয়ের পিছনে ছুটলেন। মেয়ের পিছনে ছোটার পরে মেয়েটাকে একা পাইলেন। নিজের কামনা বাসনার কথা মেয়েটাকে বললেন। আর মেয়েটা যুবককে বলতেছে, ও যুবক, তোমার আশেপাশে কোনো মানুষ আছে কিনা? যুবক বুঝতে পারলেন মেয়েটা মনে হয় আমার এই সম্মতিতে রাজি হয়ে গেছে। যুবক চতুর্দিকে তাকাইলেন আর মেয়েটাকে বললেন, আশেপাশে কোনো লোক নাই। মেয়েটা জবাব দিলেন, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমাইছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না? তখন যুবক বলতেছে, ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমরা দুনিয়ার মানুষ, আমাদের তন্দ্রার প্রয়োজন হয়, আমাদের নিদ্রার প্রয়োজন হয়, খানা পিনার প্রয়োজন হয়, বিবি বাল বাচ্চার খেদমত করতে হয়, বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, চাকরি বাকরি করতে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঘুম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো তন্দ্রা নাই। মেয়ে বলতেছেন, হে যুবক, তুমি যে আমার সাথে অপকর্ম করবা, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না? তখন যুবক ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তাহলে আমি তোমার সাথে অপকর্মে কিভাবে লিপ্ত হব? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে থরথর করে কাঁপতেছে। আর যুবকের দিলের ভিতরে আল্লাহ তাআলা একটা ভয় ঢেলে দিলেন। যুবক গুনাহ থেকে ফিরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! কিছুদিন পর যুবকটা মারা গেছে। কিছুদিন পর যুবকটা মারা গেছে। একজন বুজুর্গ যুবকটাকে স্বপ্নে দেখলেন। দেখার পরে বললেন, হে যুবক, আল্লাহ পাক তোমার সাথে কিরূপ ব্যবহার করেছেন? তখন যুবক বলতেছেন, আমি একদিন মহিলার সাথে অপকর্ম করার জন্য, সুন্দরী মেয়ের সাথে অপকর্ম করার জন্য লিপ্ত হইতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার দিলের ভিতরে ঢেলে, আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে। এই কারণে আমি গুনাহ থেকে হেফাজত রয়েছিলাম। তাই আল্লাহ পাক আমার সাথে ভালো ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার ভিতরে আল্লাহ পাক এই কথাই বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নরনারী तमाम মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে তোমার হিসাব দেওয়া লাগবে। এই কথাকে যারা ভয় করেছো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হাওয়া বলা হয় নিজের কামনা বাসনাকে পূরণ করা। আল্লাহ পাক বলতেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তোমার মনের চাহিদা, মনের কামনা বাসনা থেকে তুমি বিরত রয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে কি দান করবেন? ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানাকে জান্নাত বানিয়ে দিবেন। হাওয়া বলা হয় নিজের মন চায় জিন্দেগি, নিজের মন যা চায় তা করা যাবে না, মনের বিরুদ্ধে জিহাদ করা লাগবে।
পয়গম্বর আরবি বলতেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, প্রকৃত মুজাহিদ হইল ওই ব্যক্তি যে তার নফসের সাথে জিহাদ করে। আমার নফস বলতেছে হে মসজিদে নামাজ পড়তে তুমি যেও না, আমার নফসের বিরুদ্ধে জিহাদ করা লাগবে, আমার মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে। আমার নফস চাইতেছে হে মন তুই গুনাহ কর, নফসে যা চাবে আমি তা করব না, এর বিপরীত করব। যদি এর বিপরীত করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমার দিলের ভিতরে ঈমানি সাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ তিলকাল্লাহু, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পয়গম্বর নবী বলেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা কান্দা, চোখের পানি ফেলাইবা, মাছের পাখা বরাবর সামান্য পানি যদি তোমাদের চোখ দিয়ে নির্গত হয়, এই বরকতের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তোমার উপর থেকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? আল্লাহ তাআলার ভয় তাকওয়া না লাগবে, আমার দিলের ভিতরে তাকওয়া থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের সম্পর্ক আছে এদের সাথে আমার সোহবতে থাকা লাগবে, সব লোকদের সাথে উঠা বসা করা লাগবে, পাপাচারদের মজলিসে বসে যাবে না। যে উপকরণের কারণে পাপ বৃদ্ধি হয় ওই উপকরণ করে রাখা যাবে না। কেমন তাকওয়া ছিলেন সাহাবায়ে কেরামদের ভিতরে? কেমন তাকওয়া ছিলেন বুজুর্গানে কেরামদের ভিতরে? কেমন তাকওয়া ছিলেন? একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, রাত্র গভীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বাইর হইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘরের পাশ দিয়ে যাইতেছে, আর ঘরের ভিতরে মহিলাদের কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটাকে ঘরের সাথে লাগাইয়া দিলেন। ঘরের ভিতরে মা এবং মেয়ে দুজনে কথা বলতেছে। মা মেয়েকে বলতেছে ও আমার মেয়ে, আমরা দুধ দহন করেছি, দুধের ভিতরে সামান্য পানি দেই, দুধ বাড়বে, বিনিময়ে আমাদের কিছু টাকা অর্জন হবে। মেয়ে বলতেছে মা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুধের ভিতরে পানি দেওয়াতে নিষেধ করে দিয়েছে। মা বলতেছে খলিফাতুল ওমর হযরত ওমর কি এখানে আয়েশা বসে রয়েছে নাকি? মেয়ে বলতেছেন মা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও আমাদের এই জিনিসটা দেখবে না, হযরত ওমরের যিনি মনিব আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমানের মধ্যে রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মেয়ের ভিতরে কেমন তাকওয়া ছিল, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে টেক লাগে কানটাকে খাড়া করে মা এবং মেয়ের দুজনের কথাগুলো শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে মেয়ের প্রতি খুশি হইয়া এই মেয়েকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের পুত্রবধূ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছে? তাকওয়া থাকার কারণে হয়েছে। কিসের কারণে? তাকওয়া থাকার কারণে। আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে ছিল। আগের যুগে, এখন আমাদের হাট বাজারে কি হয়, গরু ছাগল ভেড়া বকরি এগুলা বিক্রি হয়। আগের যুগে এরকম মানুষ গোলাম বিক্রি হইতো।
এক ব্যক্তি তার দুইটা গোলাম বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। তো গোলাম ক্রয় করবে, বলতেছে এই গোলামের দাম কত? একটা গোলাম হলো অনেক সুন্দর, আরেকটা গোলাম হলো কালো। তো যেই গোলামটা কালো তার ভিতরে গুণ আছে, আর যে গোলামটা সুন্দর তার সামান্য একটা দোষ আছে। দোষের কথা বলবো, সামান্য একটা দোষ হইল ওই গোলামের, যে গোলামটা সুন্দর তার দিলের ভিতরে একটা দোষ হইল সে সামান্য চুগলখড়ি করে। কি করে? চুগলখড়ি করে। এখন মালিকে বলতেছে সুন্দর গোলাম হাতছাড়া করা যাবে না, সামান্য একটু দোষ চুগলখড়ি করে, এটা সমস্যা নাই। 100 দিরহাম দিয়ে সুন্দর এই গোলামের দাম হইল 100 দিরহাম, আর যে গোলামটা কালো ভালো ওই গোলামের দাম হলো 150 দিরহাম। এই সুন্দর গোলামটাকে 100 দিরহামে কিনে নিয়ে গেলেন। আমি কোন কারণে ঘটনাটা আপনাদের সম্মুখে বর্ণনা করতেছি? বিষয় কি? তাকওয়া। বিষয় কি? তাকওয়া। হেডিংটা মনে রাখবেন, আল্লাহ তাআলার ভয়। মালিক সুন্দর গোলামটা 100 দিরহামে কিনে তার বাড়িতে নিয়ে গেছে। গোলামকে বলছে, হে গোলাম, ঘরের পাশে এখানে দাঁড়িয়ে থাকো। গোলাম যখন বাড়িতে গিয়ে বাড়ির গেটে দাঁড়িয়ে রয়েছে, ম্যাডাম ঘর থেকে বাইরে হইতেছে। কি হইতেছে? ম্যাডাম ঘর থেকে বাইরে হইতেছে, আর গোলামের ভিতরে সামান্য একটু দোষ, কি চুগলখড়ি। তো গোলাম বলতেছে, ম্যাডাম সাহেবের প্রতি একটু নজর রাখেন, একটু নজর রাখেন। কিন্তু আবার ওদিক দিয়ে গোলাম সাহেবকে বলে দিছে, হে সাহেব ম্যাডামের প্রতি একটু নজর রাখেন। পরিস্থিতি কি হইল? স্বামী স্ত্রীর প্রতি নজর রাখে, আর স্ত্রী স্বামীর প্রতি নজর রাখতেছে। মহব্বত কমতেছে না বাড়তেছে? মহব্বত কমতেছে না? এখন একদিন ম্যাডামে বলতেছে, আমার গোলাম কি করা যায় বলে, কি করা যায় বলো। তো গোলাম বলতেছে, ম্যাডাম একটা তাবিজ নেন, একটা তাবিজ নেন, স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি হবে, একটা তাবিজ। তো কি করা লাগবে? তো গোলামে বলতেছে, আপনার স্বামী যখন ঘুমাইবো আপনি ছোট একটা ছুরি লইবেন, ছুরি লইয়া গলার নিচ থেকে একটা দাড়ি আনবেন, তাবিজ দিব, মহব্বত বৃদ্ধি হইব। আর এদিক দিয়ে ওই বাড়ি মালিককে বলছে যে আপনি কিন্তু আজকে রাত্রে সাবধানে থাকেন, ঘুমায়েন না, বিপদ হইতে পারে। কি হইতে পারে? বিপদ হইতে পারে। তো ম্যাডামকে বলছেন, ম্যাডাম আজকে কিন্তু সোমবার, মনে আছে? স্বামী যখন রাত্রে ঘুমাইছে, আসলে কি ঘুমাইছে? স্বামী কিন্তু ঘুমায় নাই, ঘুমার বান ধইরা বইসা রইছে। আর এদিক দিয়ে বিবি সাহেব ছোট একটা চাকু নিছে, স্বামীকে মারবে, উদ্দেশ্যে কিন্তু মারান না, তার দাড়ির নিচ থেকে একটা চুল নিবে। মহব্বত কিভাবে বৃদ্ধি হয়? তো বিবি গেছে চুল আনার জন্য, স্বামী লাভটা উঠছে যে আমার গোলামে তো ঠিকই বলছে যে আমাকে তো মাইরা ফেলাইব। দুইজনের ভিতরে লাগিয়ে গেছে দ্বন্দ্ব। কিসের কারণে হয়েছে? ওই গোলামের ভিতরে সামান্য চুগলখড়ি ছিল। কি ছিল? চুগলখড়ি ছিল। তার দিলের ভিতরে তো আল্লাহ তাআলার ভয় নাই। এদিক দিয়ে কালো গোলাম, যদিও গোলামটা কালো হয়, ওই কালো গোলামের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। 50 দিরহাম বেশি দিয়ে 150 দিরহাম দিয়ে এক ব্যক্তি কালো গোলামটাকে ক্রয় করার জন্য নিবে। যে মালিক কালো গোলামকে বিক্রি করার জন্য বাজারে হাজির হইছে, ওই মালিক অপর মালিককে বলতেছে, ভাই আপনি তো আমার কালো গোলামটা কিনবেন, তার দিলের ভিতরে গুণ আছে, তার সাথে আপনি বোঝাপড়া করেন, এই গোলামটা কি আপনি ক্রয় করলে আপনার সাথে যাবে কিনা? মালিক, নতুন মালিকে কালো গোলাম, এই গোলামের ভিতরে কি আছে? গুণ আছে, তাকওয়া আছে। বলতেছে যে কি ব্যাপার, আমি তোমাকে ক্রয় করে নিতে চাই, তুমি কি আমার কাছে যাবা? আমার সাথে যাইবা তুমি? কালো গোলাম বলতেছে, আপনি আমাকে ক্রয় করবেন বাধা নাই, তবে আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? আমার 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো
মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের ধ্বনির কথাগুলো বলবেন, তখন আমি কাজ করব না, সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেব। আমার আসমানের মালিক যে আমার একজন আল্লাহ আছে, আল্লাহর ডাকে আমি হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। মাকুন সুস্তে এই নামাজে পানছে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। গোলাম বলতেছে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে তখন কি আমাকে রুখসত দেওয়া লাগবে, আমি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে হাজির হব। এটা হলো এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাড়িতে আমি কাজ করব। দ্বিতীয় শর্ত হলো আমি রাত্রে কোনো কাজ আপনার বাড়িতে করব না। দিনের বেলা আমি আপনার কাজ করব, আপনি আমার মালিক, আপনি আমার দুনিয়ার মালিক। দুনিয়ার মালিক হওয়ার কারণে আমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ আমি করব। আমার কিন্তু আপনি আমার দুনিয়ার মালিক, আপনারও কিন্তু একজন মালিক আছে আল্লাহ। দিনে আমি আপনার কাজ করব, আর রাতের বেলা আমার আসমানের একজন মালিক আছে, ওই আসমানের মালিকের ইবাদত আমি করব। বলেন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলবেন না, এটা হলো দ্বিতীয় নম্বর শর্ত। গোলাম বলতেছেন তৃতীয় নম্বর শর্ত হলো আমাকে ছোটখাটো চাই, ঘরটা ভাঙা হোক, জানালা খোলা হোক, কোনো সমস্যা নাই, ছোট একটা ঘর আমাকে দিবেন, যাতে করে আমি ওই ঘরের ভিতরে ঢুকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। মালিক খুশি হয়ে গেলেন যে কত সুন্দর তিনটা জিনিস তুমি আমার কাছে আবদার করছো, কোনো সমস্যা নাই, তোমাকে আমি আযান যখন দিবে তোমাকে নামাজের জন্য আমি রুখসত দিয়ে দেব। দিনের বেলা তুমি কাজ করবা, রাতের বেলা তোমার কাজ করার প্রয়োজন নাই, তোমার জন্য আমি থাকার ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা নাই। মালিক এই গুণে ওয়ালা গোলামটাকে করে বাড়িতে নিয়ে গেলেন। প্রতিদিন এই গোলামটা দুনিয়ার মালিকের ডিউটি পালন করতেছে। একদিন এই দুনিয়ার মালিক বলতেছে যে কালো গোলাম তার ভিতর গুণ আছে, সে আমার ডিউটি প্রতিদিন আমার ডিউটি পালন করে, আমি আজকে রাত্রে আমি তার ঘরের সামনে গিয়ে দেখবো যে সে কার ডিউটি পালন করে। সুবহানাল্লাহ বলবেন না? রাত্র যখন গভীর হয়েছে, দুনিয়ার যে মালিক ছিল গোলামের অবস্থা দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য রাত্র রজনীতে গোলামের ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে। গিয়ে দেখে গোলাম সেজদা অবস্থায় রয়েছে, আর ঘরের ভিতর দিয়ে সামান্য একটু ফাঁকা। আসমান থেকে আল্লাহ পাক একটা নূর গোলামের সেজদা অবনত অবস্থায় রয়েছে। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর গোলামের সেজদা অবনত অবস্থায় রয়েছে। গোলামের মাথা থেকে আসমান পর্যন্ত একটা নূর জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। গোলাম সেজদা অবনত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার রব, তোমার সাথে আমার একটা গোপন সম্পর্ক হয়েছে। আল্লাহ তোমার আমার গোপন সম্পর্কটা যেন দুনিয়ার কোন মানুষ যেন না জানে, তোমার আমার সম্পর্কটা যেন এটা যেন গোপন থাকে। মালিক কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। হঠাৎ করে গোলাম আলাপ পাইছে যে তার মালিক হাজির হয়েছে। গোলাম দাঁড়িয়ে গেলেন ঘরের ভিতরে, দুইটা হাত আসমানের দিকে তুলে দিলেন আর বললেন, আল্লাহ এতদিন তোমার আমার সম্পর্ক ছিল গোপন, দুনিয়ার কোন মানুষ জানতো না তোমার আমার সম্পর্ক। আজকে তুমি যখন দুনিয়ার মানুষদেরকে আমার সম্পর্কের কথা জানিয়ে দিয়েছো, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ এই দুনিয়াতে আমি থাকতে চাই না, তোমার দরবারে তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই গোলামের ভিতরে কি ছিল? তাকওয়া ছিল। তাকওয়ার কারণে সম্মান বাড়ছে না কমছে? কি বলেন?
সম্মান বাড়ায় দিয়েছে, আল্লাহ পাক দুনিয়ারও বাদশা বানিয়ে দিয়েছেন, আখিরাতেরও বাদশা বানিয়ে দিয়েছে। প্রত্যেক মানুষের দিলের ভিতরে তাকওয়া থাকা দরকার। আল্লাহ পাক বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যারা তাকওয়া হবে, তাকওয়াওয়ালা ব্যক্তি, তারা হলো মুত্তাকি, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে বিশাল বিশাল ধনভাণ্ডার প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য হবে হেদায়েত, তাদের জন্য হেদায়েত। যারা মুত্তাকি এদের জন্য হেদায়েত, আল্লাহ পাক এদেরকে হেদায়েতের মালা আল্লাহ পাক পরায় দিবেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তার উস্তাদ বাহাউদ্দিন, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তার উস্তাদের নাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন আমার উস্তাদে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য সহজ উপায় হইল তোমার মন যা চাবে মনের বিরুদ্ধে তুমি কাজ করবা। মন চাইবে তুমি গুনাহ করো, গুনাহ থেকে তুমি বিরত থাকবা। মন যেটা করতে চাবে মনের বিরুদ্ধে তুমি চলবা, তাহলে তুমি হইবা মুত্তাকি। আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার একদিন শরবত খেতে মন চাইল। আমি আমার নফসকে বললাম ও নফস তোমার দুনিয়ার চাহিদা থেকে তুমি বিরত রাখবা। কিতাবের মধ্যে এসেছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর পর্যন্ত তিনি শরবত পান করেন নাই। কেমন ভয় ছিল তাদের ভিতরে, কেমন তাকওয়া ছিল তাদের ভিতরে, তাদের ভিতরে কেমন তাকওয়া ছিল, কেমন ভয় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে করেছেন। তাদের মতো ভয় যদি আমাদের দিলের ভিতরে ঢুকাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুজুর্গ বানায় দিবেন। আলোচনার বিষয়বস্তু কি ছিল? তাকওয়া। তাকওয়া থাকলে কি হবে? তাকওয়া থাকলে চোরওয়ালার চুরি বন্ধ হবে। তাকওয়া যার ভিতরে তাকওয়া থাকবে তাকওয়ার মাধ্যমে জালিমের জুলুম বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে তাকওয়া থাকবে তাকওয়ার মাধ্যমে অহংকারী ব্যক্তি আখলাক ওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? যার দিলের ভিতরে তাকওয়া থাকবে তাকওয়ার মাধ্যমে বেদব আদবওয়ালা হবে। এই কারণে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হওয়াকে হিসাব নিকাশ দেওয়া লাগবে। এই কথাকে যদি বান্দা তুমি ভয় করতে পারো তাহলে কি হবে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক তোমাদের সকলকে 2 জান্নাতের মালিক বানিয়ে দিবেন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।